আসসালামু আলাইকুম। আজ 21শে সেপ্টেম্বর 2টা বাজে। আজকে ক্যান্ডেলটা নেগেটিভ করে ফেলেছে এবং ভালোই একটা কারেকশন দিয়েছে আজকে। ইন্ডেক্স যে একটা সাইড ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই সাইড ট্রেন্ডটা শেষ হয়ে গিয়ে এখন আবার ডাউন ট্রেন্ডই শুরু। এই ডাউন ট্রেন্ডটা কোথায় গিয়ে শেষ হয় তার দেখবার অপেক্ষায় থাকবো আমরা। এই জায়গা কোন জায়গা থেকে সে বাউন্স ব্যাক করতে পারে সম্ভাব্য জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। আজকে যে কারেকশনটা করেছে এটা তার লেটেস্ট সাইড ট্রেন্ডের একদম নিচেই চলে এসেছে। এর নিচে যে জোনটা দেখাচ্ছেন এস সাপ্লাই টু দেখা যাচ্ছে, এই বক্সটা তার সাপোর্ট এবং এখান থেকে তার হয়তো ডিমান্ড বাড়তে পারে। আজকে ভলিউমটাও গত দিনের চেয়ে লো হয়ে গেছে। তো ইন্ডেক্স আশা করি আগামী 2-3 দিনের মধ্যে এই জায়গাটা থেকে ঘুরে যাবে গা, এটাই প্রত্যাশা। এবং ফিবোনাচি আজকে 28% 24% কারেকশন হয়েছে। এই যে 22% কারেকশন হয়েছে লেটেস্ট থেকে। এখন এখান থেকে হয়তো 50 বা 61 পয়েন্ট থেকে ঘুরে কিনা নাকি 50 পর্যন্ত চলে আসে তা এখনো বলা যাচ্ছে না, বাট আমরা আশা করব এই জায়গাটা থেকে বাউন্স ব্যাক করবে ইন্ডেক্স। আজকে ইন্ডেক্স ভালো করেনি, তাই খুব একটা শেয়ার নেই বাই লিস্টের মধ্যে। তারপর যদি দেখাতে চাই এবি ব্যাংক সাপোর্টে আছে, দুলামিয়া কটন বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করছে অনেক উপরে। তাদের যে ফাইন্যান্স সেক্টরে দুইটা সেক্টর শেয়ার, ফার ইস্ট ফাইন্যান্স এবং ফার্স্ট ফাইন্যান্সের মধ্যে বাউন্স ব্যাক ছিল, বাট এগুলো সাকসেসফুল হবে বলে মনে হচ্ছে না। গোল্ডেন সনও ক্যান্ডেলটা ভালো করতে পারেনি আজকে, গতকালকে ক্যান্ডেলের নিচে চলে এসেছে অলরেডি। হামিদ ফ্যাব্রিক্স এটার অবস্থা ভালো না। আইএলএফএসএল টা বাউন্স ব্যাক করেছে কিন্তু এটা অনেক কম ভলিউমে করেছে। এই জায়গাতে ভলিউম যদি পায় হয়তো উপরে উঠবে, বাট ফাইন্যান্স সেক্টরের নিউজ যেহেতু ভালো না, এটা ভালো করবে বলে মনে হচ্ছে না। যমুনা ব্যাংক এটা সাইড ট্রেন্ডে ছিল, সাইড ট্রেন্ড ভেঙে এখন ডাউন ট্রেন্ড ইন্ডেক্সের সাথে রিফ্লেক্ট করছে। এরপর আমরা যদি দেখি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটাও আজকে ব্যাগ ভেঙে ফেলেছে, তার লাস্ট সাপোর্ট জোনটা ভেঙে ফেলেছে, এটা নিচে চলে আসছে। এরপর যদি দেখি এম পেট্রোলিয়াম, এটাও ডাউন ট্রেন্ড অব্যাহত রয়েছে। এরপর যদি দেখি পিডিএল গতকালকে রেড ক্যান্ডেল করলো, আজকে গ্রিন ক্যান্ডেল করছে, বাট এই জায়গাটা মুভিং এভারেজ 20 সাপোর্ট, এটা ভেঙে ফেলে পিডিএলও আরো নিচে চলে আসবে। এরপর যদি আমরা দেখি ওয়ান ব্যাংক একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিচ্ছে, বাট ব্যাংকের আজকে রিফ্লেকশন খুব একটা ভালো না। আমরা যদি ব্যাংকের সেক্টরাল চার্টটা দেখি, ব্যাংক আজকে এনগালফ করে পড়েছে এবং সাপোর্ট এইটাই তার লাস্ট সাপোর্ট। সেক্টরাল চার্টের এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে 15 টাকার, তাহলে ব্যাংক সেক্টর কারেকশন করে তার 38.2% পর্যন্ত চলে আসতে পারে ফিবোনাচি লেভেলের। বাট আশা করা যায় আগামীকালকে এখান থেকে ব্যাংকটা ব্রেকআউট দিয়ে যাবে এবং ইন্ডেক্সের সাথে সাথে ঘুরে যাবে। আরো কিছু শেয়ার আমরা যদি দেখি, আলহাজ টেক্স রিফ্লেকশন ভালো আসে নাই, এই উপরে সুইং এর টপ থেকে সে আজকে রিজেকশন হয়ে মুভিং এভারেজ 20টা ক্রস দিয়ে ফেলেছে অলমোস্ট। বিএসএনএম লিমিটেডও রেজাল্ট ভালো আসে নাই। টেস্কো অনেক ট্রাই করেছে নিচে, আজকে ক্যান্ডেল রেড করে ফেলেছে। রহিম টেক্স যদি দেখা, এটার অবস্থা ভালো না। সিলকো ফার্মা ট্রেন্ড লাইনের নিচে রয়েছে, এটা সাপোর্টটা এখনো ভাঙেনি পুরোপুরি, বাট এটা এখান থেকে সাস্টেন করবে বলে মনে হচ্ছে না। আজকে ভলিউমটা একটু গত দিন থেকে বেশি হয়ে গেছে এই জায়গাটা। এরপর দেখি স্ট্যান্ডার্ড ব্যাংকের অবস্থাও ভালো না আসলে, সিঙ্গের নিচে থাকলেও এটা কোনো বাউন্স ব্যাক হবে বলে মনে হচ্ছে না। আমরা যদি আজকে আইটি সেক্টরটা দেখাই, আইটি সেক্টরাল গ্রাফ দেখাই, আজকে এনগালফ করে পড়েছে, যেটা রিফ্লেকশন দেখা দিয়েছে আইটি সেক্টরের সব শেয়ারের মধ্যে। এর মধ্যে প্রথমে যদি আইএসএনএল দেখাই, এটা বিশাল কারেকশনের দিকে যাচ্ছে, আপসুইং হয়েছিল একটা বিশাল আপসুইং এর পর এখন সেটা ডাউনসুইংটাও শুরু হয়েছে, এটা ডাউনসুইংটাও বড় হবে আশা করা যায়। আইএসএন এর পর আমরা যদি দেখাই ইজেন ও সাপোর্ট আজকে ভেঙে ফেলেছে, এটা বাই জোনে এখানে একটা ছোট সাপোর্টের মতো আছে। এই জায়গাটা তার প্রিভিয়াস সাপ্লাই জোন ছিল, এখন এই জায়গা থেকে কিসে বাউন্স করতে পারে কিনা আগামীকাল থেকে সেটা দেখার বিষয়। অগ্নি সিস্টেম আজকের দিন শেষে ভালো ছিল, কিন্তু এখন সে এনগলফ করে ফেলেছে সিচুয়েশন, আরো ভালো হবে বলে মনে হচ্ছে না, এখান থেকে আরো কারেকশন হওয়ার চান্স আছে। এরপর আইটিসি যেটা গ্রিন থাকার চেষ্টা করেছিল গত 2-3 দিন, আজকে সেটাও খারাপ করে ফেলেছে, উপর থেকে রিজেকশন পেয়েছে একটা। এরপর যদি আমরা ইনটেককে দেখাই, ইনটেকের সিচুয়েশনও ভালো না, এটা হয়তো কারেকশন করে 50% কারেকশন করে হয়তো 31-2 এই জায়গা থেকে ঘুরতে পারে কিনা দেখার অপেক্ষা। আমরা একটা শেয়ার দেখবো এনসিসি ব্যাংক, যে বিগত দিন ভালোই করছিল, বাট আজকে ইনভার্স হ্যামার করে ফেলেছে। এই জায়গায় রিটেস্টটা যদি সাকসেসফুল
বলবো না আমি রিটেস্টে সাকসেসফুল হয় নাই, এটা হয়তো একটু নিচে চলে আসতে পারে যেহেতু ওভারঅল ব্যাংক সেক্টরের অবস্থা ভালো না। আমরা যদি সিটি ব্যাংক দেখাই, সিটি ব্যাংক আজকে ট্রেন্ড লাইন ভেঙে ফেলেছে, এটার আরো ডাউন ট্রেন্ডটা এখন শেষ হয়নি বলতে হবে। এটা ডাউন ট্রেন্ডটা শেষ হওয়ার জন্য এখন এই চ্যানেলটা ব্রেকআউট দেওয়া উচিত, বাট এই ভলিউমে হয়তো এই জায়গাটা ব্রেকআউট দিতে পারবে না, এটা কারেকশন হয়ে আরো নিচে কোথায় থেকে যে বাউন্স ব্যাক করে সেটা দেখার অপেক্ষা। আমরা যদি দেখি আইপিডিসি, ফাইন্যান্স সেক্টর আইপিডিসির অবস্থা ভালো না, এটা ট্রেন্ড লাইন আগের প্রিভিয়াস ড্র করা ট্রেন্ড লাইনের উপরের থেকে রিজেকশন পেয়ে এখন হয়তো ট্রেন্ড লাইনটা নিচে চলে আসতে পারে, অর্থাৎ আরা 19 টাকা 20 টাকার দিকে চলে আসতে পারে। আমরা যদি দেখাই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের অবস্থা খুবই খারাপভাবে রিফ্লেক্ট হয়েছে। এটা এটা নিচে তার ডিমান্ড জোন আসতে আরো তার প্রায় 1 টাকার মতন কারেকশন হওয়া দরকার আছে, ওই এই জায়গাতে এলে আবার হয়তো বাউন্স ব্যাক করার চেষ্টা করবে। আমরা সিএমএলএফবি ফান্ডের কথা দেখেছিলাম গত কয়েকদিন ধরে, আজকে সেটা গ্রিন রয়েছে বাট অনেক নিচেই আছে, এটা উপরের দিকে গ্রিন করতে পারেনি, ভলিউমটাও গ্রিন করতে পারেনি। আমরা যদি এরপরে পূবালী ব্যাংকটা দেখাই, পূবালী ব্যাংক গত 2 দিন রিফ্লেকশন ভালো আসেনি, আজকেও এই ট্রায়াঙ্গেলটা ব্রেক করে নিচের দিকে চলে আসছে, ভলিউম একেবারে ড্রাই হয়ে গেছে। উত্তরা ব্যাংক যদি দেখাই আমরা, উত্তরা ব্যাংকটাও ট্রায়াঙ্গেলটা নিচে দিয়ে রয়েছে, কিন্তু এটা এখন সাপোর্ট ভাঙেনি, কিন্তু এটা মনে হয় না এই জায়গায় টিকবে যেহেতু ভলিউম গেইন করতে পারছে না। আমরা যদি আজকের দিনের লো টপ লুজার ক্যান্ডেলগুলো একটু দেখি, প্রথমে যদি তিলকে দেখি, এটা ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে একদম বাজেভাবে রিফ্লেক্ট হয়েছে। ফার্স্ট ব্যাংক ও মার্জারের খবরে এখন এটা কারেকশন শেষ হয়নি, এটা কোথায় গিয়ে শেষ হয় কারেকশন বলা যাচ্ছে না। ফার্স্ট ফিন আজকে পজিটিভ ছিল প্রথম দিকে, কিন্তু আজকে দিন শেষে এটা নেগেটিভ করে ফেলেছে। খান ব্রাদার্সকে দেখে এটাও এনগালফ করে ফেলেছে, খুব বাজেভাবে এই ট্রেন লাইনটা রিটেস্ট করেছে। এখন এটা ভলিউম পেয়েছে কিন্তু এটা নেগেটিভ হয়ে গেছে, ক্যান্ডেলটা বিয়ারিশ হয়ে গেছে একেবারে। অরিয়ন ইনফ্লেশনও খুব বাজেভাবে রিফ্লেক্ট হয়ে আজকে পড়েছে। এই কারেকশনটা কোথায় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে। এরপর যদি এসআইবিএল দেখি, এটা কারেকশনও খুব বাজেভাবে কারেকশন হচ্ছে, এটা একদম ডাউন ট্রেন্ডে আছে। বঙ্গস অনেকদিন ধরে চেষ্টা করেছিল বাট এটা এখন ডাউন ট্রেন্ডই বলতে হবে। প্রাইম লাইফ, এটার অবস্থা ভালো না, এটা ইনগালফিং ক্যান্ডেল করে ফেলেছে। পাশাপাশি সি পাল একদম সাপোর্ট টাপোর্ট ভেঙে কোথায় সে একদম তার মানে ডিমান্ড জোনে চলে এসেছে বলতে হবে, বাট বাউন্স ব্যাক পাওয়া ছাড়া সে জায়গাতে অ্যান্টি নেওয়াটা সেফ হবে বলে মনে হচ্ছে না। আইএসএনও 101 টাকার কাছাকাছি চলে এসছে। সে ভিডিও অটোকের অবস্থা ভালো না, এনগালফ করে ফেলেছে। আমরা যদি দেখি এনটিসি, এটাও এনগালফিং করে ফেলেছে, ইন্ট্রাকও এনগালফ করে ফেলেছে, স্টাইল ক্রাফট, হাক্কা নেপাল, কোনোটাই অবস্থা ভালো না। একদম কারেকশন যে করেছে একদম ভালোভাবেই কারেকশন করেছে আজকে। মিথুন নিট, এটার অবস্থা ভালো না, এটা যে গ্যাপ ছিল গ্যাপটা ফুলফিল করছে এখনো। এরপর আমরা যদি জিআইবি, এটা কারেকশন সেশনে এটা 1 টাকা 70 পয়সা চলে এসেছে, আর কখন এটা কামব্যাক করবে বলা যাচ্ছে না। তারপর ক্রিস্টাল ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আজকে খুব বাজেভাবে রিফ্লেক্ট হয়েছে। ইন্স্যুরেন্স সেক্টর যদি আমরা বিজিআইসি কি দেখি, এটা একটা লিড শেয়ার, এটার অবস্থা দেখতে বোঝা যাবে ট্রেন্ড লাইনের নিচে চলে এসছে। এখান থেকে যদি আগামীকালকে বাউন্স ব্যাক না করে এটা কারেকশন আরো অব্যাহত হবে। আমরা যদি জনতা ইন্স্যুরেন্সটাকে দেখি, এটা খুব জনতা ইন্স্যুরেন্স না, সরি, আমরা যদি অগ্রণী ইন্স্যুরেন্সকে দেখি, অগ্রণী ইন্স্যুরেন্সের মধ্যে বাজেভাবে রিফ্লেক্টেড এখানে প্যাটার্ন আঁকা আছে একটা সাইড, একটা প্যারালাল চ্যানেল। এটার প্যারালাল চ্যানেলটা যদি ব্রেকডাউন না করে ফেলে তাহলে কারেকশনটা আরো বড় হবে, আর আদারওয়াইজ এখান থেকে হয়তো আগামী 2-1 দিন যদি ভালো করে তাহলে এখান থেকে হয়তো সে পুল ব্যাক করার চেষ্টা করবে। মধ্যগত অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। প্রোগ্রেসিভ লাইফে আজকে প্রথমের দিকে অনেক ভালো ছিল, প্রাইসটা সাস্টেন করতে পারে নাই। প্রগতি লাইফকে যদি আমরা দেখি, প্রগতি লাইফের কি অবস্থা, প্রগতি লাইফের কারেকশনটা বড় না হলেও টপে এসে আটকে গেছে, এই জায়গাতে ভলিউম পেলেও প্রাইসটি উপরের দিকে উঠতে পারেনি, সিচুয়েশন ভালো বলে মনে হচ্ছে না। ওয়াইপ পেলেও সিচুয়েশনও ভালো না। আমরা যদি আজকে টপ গেইনারকে দেখি, খুব কম সংখ্যক শেয়ারই গ্রিন করতে পেরেছে, এর মধ্যে পিএলএফএসএল আছে, এটা 10 পয়সা বেড়েছে দেখে গ্রিন দেখাচ্ছে, এটা 10 পয়সা বেড়েছে দেখে গ্রিন দেখাচ্ছে। প্রাইম ফাইন্যান্স, এগুলো অবশ্য ভালো কোনো শেয়ার না, 2 টাকা 1 টাকার শেয়ার। আজকে ফেক ডিল ভালো করেছে বাট ভলিউম নিচেটা এইটা একটু বেশি ভলিউম হয়ে গেছে, এই জায়গাটা হঠাৎ করে সাধারণত এত ভলিউম হলে এটা কারেকশনই ইঙ্গিত করে।
হাওয়েল ট্যাক্স ভালো করেছিল, কিন্তু এটারও সেম নিচে ভলিউমটা আজকে অনেক বেশি হয়ে গেছে, বিগত দিনগুলোর চেয়েও অনেক বেশি, কিন্তু সেই তুলনায় ক্যান্ডেলটা স্ট্রং না। 10টি ভাগে আমরা গ্রিন দেখেছিলাম। এটাও সিচুয়েশন উপরের দিকে হলেও এটার টার্গেটটা হয়তো এই প্রিভিয়াস টপ পর্যন্ত যেতে পারে, বাট মুভিং আওয়ার্স 23 আগাচ্ছে, বাট এটা মনে হয় না খুব একটা সাস্টেইন করবে যদি সেক্টরাল সাপোর্ট না পায়। আর্গন ডেনিমকেও আমরা বলবো যে সেক্টরাল সাপোর্ট না পেলে আজকে ভলিউমটা অনেক বেশি হয়ে গেছে। হঠাৎ করে এরকম ভলিউম হলে তারপর দিন তো কারেকশন করতে দেখি আমরা। অ্যাসে পোর্ট ভলিউম পাচ্ছে, বাট আজকে এটাও মনে হয় সুইংটা এখানেই শেষ। এখান থেকে হয়তো আর উপরে উঠবে না, কিন্তু কারেকশন এটা এক্সপেক্টেড। এবার যদি আমরা দেখি সিল্কো ফার্মা, এটা বাউন্স ব্যাক করার চেষ্টা করছে ট্রেন লাইনের নিচে থেকে, এটা আজকে খুব ভালো দেখাচ্ছে। এখান থেকে হয়তো কামব্যাক করতে পারে, বাট ভলিউমটা এখান থেকে গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেতে হবে, তাহলে প্রাইসটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। সামাতা লেদার এটা ট্রেন লাইনটা ব্রেক করতে পারেনি, বাট গ্রিন ক্যান্ডেল প্রডিউস করছে। এরপর শ্যাম্পু সুগার গাছে গ্রিন দেখেছি, বাট এটা গ্রিন হলো সুইং এর টপেই রয়েছে, এই জায়গাতে ভালো করবে বলে মনে হচ্ছে না। পিডিএলটা বাউন্স ব্যাক দিচ্ছে মুভিং অ্যাভারেজ 20 থেকে, বাট এটাও সেক্টরাল বলতে জেড ক্যাটাগরি শেয়ার যদি মুভমেন্টের সামনে আসে তাহলে হয়তো ভালো করবে। এবং এটা টেক্সটাইলের মুভের সাথে খুব জড়িত। টেক্সটাইল আজকে ভালো করতে না পারলেও পিডিএল ভালো করেছে, সো বলা যায় জেড ক্যাটাগরি মুভমেন্ট করলে হয়তো এটা ভালো করবে। জেড ক্যাটাগরি ছাড়া এটা হয়তো মুভমেন্টে আসবে না আবার। এরপর আমরা দেখি সিমটেক্স এর অবস্থাও আজকে একটু ঊর্ধ্বমুখী হলো, এটা ভালো ক্যান্ডেল করতে পারছে না এই জায়গা থেকে। এই কম ভলিউমে যদি উপরে উঠে যেতে পারতো তাহলে বলতাম যে ভালো, ওটা ভলিউমটা সাথে প্রাইস অ্যাকশন মিলছে না ম্যাক্সন কারেকশনে, সাবকো স্পিনো কারেকশনে। আসলে আজকে খুব একটা ভালো শেয়ার পজিটিভ আছে এরকম খুব কম শেয়ারই আছে। আমরা আগামী দিনগুলোতে ইন্ডেক্সটা একটু দেখি, আমরা আগামী দিনগুলোতে ইন্ডেক্স যদি ভালো করে তাহলে হয়তো কারেকশন শেষ করলে আমরা অনেকগুলো শেয়ারের মধ্যে বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখবো এবং আবার ঊর্ধ্বমুখী হওয়ার একটা প্রস্তুতি দেখবো। আর আদারওয়াইজ এখান থেকে ডাউন ট্রেন্ড বা সাইড ট্রেন্ডে হয়তো 5200 5300 লেভেল পর্যন্ত হয়তো নামবে এবং সেখান থেকে হয়তো বাউন্স ব্যাক করার চেষ্টা করবে। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার মার্কেটের নতুন শেয়ার সাজেশন পাওয়ার জন্য।